ক্রোমিয়াম আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? এটা জেইউ ভর্তি পরীক্ষায় 17-18 সেশনে আসছে। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো যে কিভাবে সলভ করবা। ক্রোমিয়াম ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম হচ্ছে 24। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। সো আর্গন 18 পর্যন্ত যদি লেখো, তারপরে হচ্ছে 3d অ্যান্ড 4s। এরপরে তুমি ইলেকট্রন বসাবা, হচ্ছে 4s এ 2টা আগে দিবা। তারপরে এখানে তুমি ভাবতেছো যে 4টা দিবা, তখন ভুল হবে। কারণ আমরা যেটা করব যে 4s এ আগে একটা দিয়ে তারপরে 3d তে স্থিতিশীলতার জন্য সে 5টা রাখবে 3d অরবিটাল। ঠিক আছে? অ্যান্ড তুমি যখন ক্রোমিয়াম 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস করবা, তখন ইলেকট্রন 3টা কমে গেছে। কয়টা কমে গেছে? 3টা কমে গেছে। তখন হচ্ছিল 3d অ্যান্ড 4s। তো ইলেকট্রন দিছিলা যেখানে আগে, নিবাও সেখান থেকে আগে। সো এখানে তো শূন্য হয়ে যাবে, আরো 2টা সরাইতে হবে। সেই 2টা সরবে কোন জায়গা থেকে? ডি থেকে। সো 3d 3। হ্যাঁ, এখানে কি আসলো? 3d 3 আসলো। তাহলে ডি অরবিটাল আসলে 3d xy, 3d yz অ্যান্ড 3d zx এবং 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে 3d z স্কোয়ার। তো এইগুলাতে তুমি যদি একটা একটা করে ইলেকট্রন বসাও, একটা একটা এবং একটা, সো বাকিগুলো তো তার নাই। বাকিগুলো ইলেকট্রন ডি অরবিটালে 3টা আছে। তো 3টা অযুগ্ম এভাবে বসবে। ইলেকট্রনগুলো সবগুলো প্রথমে একমুখী স্পিনে যাবে। সো অযুগ্ম ইলেকট্রন কয়টা? অযুগ্ম মানে হচ্ছে একাকী ইলেকট্রন। হ্যাঁ, একাকী ইলেকট্রন তাহলে কয়টা আছে ক্রোমিয়াম আয়নে? 3টা। আর যদি বলতো শুধু ক্রোমিয়ামের মধ্যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, তখন তুমি কি বলতা? 5টা বলতা। বুঝছো? মানে ডি অরবিটালে যদি চাইতো। হ্যাঁ, এমনিতে 4s সহ কাউন্ট করলে 6টা। আশা করি বুঝতে পারছো যে কিভাবে তুমি এটাকে সলভ করবা। ক্রোমিয়াম আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? এটা জেইউ ভর্তি পরীক্ষায় 17-18 সেশনে আসছে। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো যে কিভাবে সলভ করবা। ক্রোমিয়াম ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম হচ্ছে 24। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। সো আর্গন 18 পর্যন্ত যদি লেখো, তারপরে হচ্ছে 3d অ্যান্ড 4s। এরপরে তুমি ইলেকট্রন বসাবা, হচ্ছে 4s এ 2টা আগে দিবা। তারপরে এখানে তুমি ভাবতেছো যে 4টা দিবা, তখন ভুল হবে। কারণ আমরা যেটা করব যে 4s এ আগে একটা দিয়ে তারপরে 3d তে স্থিতিশীলতার জন্য সে 5টা রাখবে 3d অরবিটাল। ঠিক আছে? অ্যান্ড তুমি যখন ক্রোমিয়াম 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস করবা, তখন ইলেকট্রন 3টা কমে গেছে। কয়টা কমে গেছে? 3টা কমে গেছে। তখন হচ্ছিল 3d অ্যান্ড 4s। তো ইলেকট্রন দিছিলা যেখানে আগে, নিবাও সেখান থেকে আগে। সো এখানে তো শূন্য হয়ে যাবে, আরো 2টা সরাইতে হবে। সেই 2টা সরবে কোন জায়গা থেকে? ডি থেকে। সো 3d 3। হ্যাঁ, এখানে কি আসলো? 3d 3 আসলো। তাহলে ডি অরবিটাল আসলে 3d xy, 3d yz অ্যান্ড 3d zx এবং 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে 3d z স্কোয়ার। তো এইগুলাতে তুমি যদি একটা একটা করে ইলেকট্রন বসাও, একটা একটা এবং একটা, সো বাকিগুলো তো তার নাই। বাকিগুলো ইলেকট্রন ডি অরবিটালে 3টা আছে। তো 3টা অযুগ্ম এভাবে বসবে। ইলেকট্রনগুলো সবগুলো প্রথমে একমুখী স্পিনে যাবে। সো অযুগ্ম ইলেকট্রন কয়টা? অযুগ্ম মানে হচ্ছে একাকী ইলেকট্রন।